মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ফ্রাইডে, এখন বাজে 9:45। আর অটো থেকে নেমে আমি আর সোনা এখন যাচ্ছি সোনার স্কুলে। কারণ আজকে সোনার স্কুলের মার্কশিট দেবে, যেটা গরমের ছুটির আগে পরীক্ষা হয়ে গেছে সেটা। আমরা স্কুলে মোটামুটি পৌঁছে গেছি এবং আমরা রেজাল্টটা নিয়ে নিয়েছি, পিটিএমটা কমপ্লিট করেছি। এখন আমরা নেমে যাব বাড়ির দিকে। তো স্কুল থেকে নিচে নেমে স্কুলের ভেতরেই একটা ছোট বুক ফেয়ার হচ্ছে, তো সেখানে অনেকেই ছিল। আর সোনাও সেখানে বই দেখার জন্য ঢুকলো, ওর সঙ্গে আমিও ঢুকলাম। অনেক রকম বই, সবই বাচ্চাদের, ইংলিশ বাংলা সব রকম বই আছে, হিন্দি। এখান থেকে বই কেউ চাইলে ওখানে দাঁড়িয়ে পড়ছে অথবা কেউ কিনেও নিচ্ছে, সব রকম ফেসিলিটি আছে। তো সোনা আমাকে ডেকে নিল, ওখানে ওর একটা বই পছন্দ হয়েছে, তো সেই বইটা কিনে দেওয়ার জন্য। বাট ওটা হচ্ছে ইংলিশের, পুরোটা ইংলিশ, সেটাও পড়তে এখনও পারবে না, তাই জন্য আর কিনলাম না। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই এখানে দাঁড়িয়ে আছি আমি আর সোনা। যেহেতু ছাতাটা আনতে ভুলে গেছি তাড়াহুড়োতে, কারণ হচ্ছে স্কুলের পিটিএমটা ছিল 9:30 থেকে শুরু, 10:15 অবধি। এই টাইমের মধ্যে আর কি পিটিএমটা জয়েন করতে হবে। আর আমরা স্কুলে ঢুকেছি 10টা বাজতে 10 মিনিট আগে, কারণ সোনা আজকে সকালে ঘুম থেকে উঠতে চাইছিল না, আর ওর জন্যই লেট হয়েছে আমার। তো সে কারণে ছাতাটা নিতে ভুলে গেছি। এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য, অটো আসবে, তো তারপর আমরা অটোয় উঠব। অটো যেহেতু সোনাকে নিয়ে যাব, তাই অটোর ড্রাইভারের পাশের যে সিটটা থাকে সেটাতে উঠতে পারবো না, তাই জন্য অনেকগুলো অটো আমি ছেড়ে দিলাম। কারণ ভেতরের যে 3টে সিট সেটা বুকিং, ড্রাইভারের যে সামনের সিটটা ওইটা ফাঁকা আছে, কিন্তু আমি তো বসতে পারবো না কোলে নিয়ে ওকে, তো সে কারণেই ওই অটোগুলো ছেড়ে দিয়েছি। নেক্সট অটোর জন্য এখন ওয়েট করছি। এদিকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ সকালে ব্রেকফাস্ট করে আসিনি, শুধু চা বিস্কিট খেয়ে এসেছি, সোনা দুধ খেয়ে এসেছে। এই অটোটা আমরা উঠব, তো অটোয় উঠে পড়েছি। এখন মোটামুটি 10 মিনিট লাগবে। সোনা দুধ খেয়ে এসেছে আর আমি চা বিস্কিট খেয়ে এসেছি, আর কিছু খাওয়া হয়নি তাড়াহুড়োতে। এখন বাড়ি গিয়ে রুটি করা বা পরোটা করা কোনোটা করাই সম্ভব নয়, তাই অটো থেকে নেমে কিছু একটা কিনে নেব এখনকার মতো টিফিন খাওয়ার জন্য। তারপরে টিফিন খেয়ে নিয়ে আবার শুরু করব রান্না। তো আজকে অনেকটাই বেলা হবে, কারণ এখনই বাজে প্রায় 11টা। কারণ স্কুল থেকে নেমে নিচে অনেকগুলো গার্জিয়ান ছিল আমার পরিচিত, তো তাদের সঙ্গে কথা বলছিলাম বাচ্চাদের বিষয় নিয়ে, সেই কারণে ওখানে কিছুটা সময় গেছে। এখনও বাইরে বৃষ্টি পড়ছে, আমি যখন ভয়েসটা দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে। এখন মোটামুটি বিকেল 4টে মতো বাজে, কারণ তখন ভয়েস দেওয়াটা পসিবল নয় গাড়ি ঘোড়া আওয়াজের মধ্যে, তো সেই কারণে আমি ভয়েসটা পরে বিকেলে অ্যাড করছি। অনেক দিন পরে একটা ব্লগ করলাম, কারণ শরীরটা আমার সত্যি ভালো ছিল না, অনেক দিন টানা শরীর ভালো ছিল না। আমার চোখ মুখ দেখে আর কি বুঝতে পারছো, শুকিয়ে গেছে কেমন যেন। খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছিলাম না, খেতে ইচ্ছে করছিল না, শরীরটা খুবই খারাপ ছিল। তো সে কারণেই চোখ মুখগুলো শুকিয়ে গেছে। আর দোকান থেকে কিছু টুকটাক খাবার নিয়ে নিয়েছি, এখন সোনা সেই খাবারগুলো ঢালছে। প্রথমে ওর নিজের কোল্ড ড্রিঙ্কসটা সেটা নিয়ে নিয়েছে, আর যেটা এখন আমরা খাবো, টিফিন করব, সেই জন্য বাটার আর ব্রেড, লাড্ডু নিয়েছিলাম একটা যে বক্সগুলো থাকে তার মধ্যে 5টা ছিল, 5টাই নিয়েছিলাম। তো এসে আগে আমি আর সোনা একটা খেয়ে নিয়েছি, সোনা একটা আমি একটা, কারণ খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। দেখো বাটারে ওই যে মুখটা আছে ওটাও ভেঙাচ্ছে, দেখো। এখন 3টে লাড্ডু আছে, 2টো খেয়ে নিয়েছি, আর এখানে আছে পাউরুটি, ব্রেড আছে, তো এটা দিয়ে আজকে টিফিনটা করব।
আরেকটা আছে জেলি লজেন্স, ওটা নিয়েছে, ওর পছন্দ হয়নি, বাড়িতে এসে অন্য একটা চাইছি। জামাটা স্কার্টটা খুলিস না ভিতরে খুলিস। ও আচ্ছা আচ্ছা, সত্যি তাই, মা একদম বোকা মাথায়। আমি বসে বলে এবার হারাম দেখ। খুব গরম লাগছে, বাইরে থেকে এলাম, যদিও রোদ্দুর ছিল না, বৃষ্টি পড়ছিল আর মেঘলা ওয়েদার ছিল, তবুও যেন একটা বাইরে অস্বস্তি গরম লাগছিল। তো সে কারণে চোখে মুখে হাত পা ধুয়ে টুয়ে জল টল দিয়ে এলাম। এখন একটু ফ্রেশ হয়ে বসবো, তারপর খাবারটা খেয়ে নেব, কারণ বেলা হচ্ছে আর সত্যি বলতে খিদেও পেয়েছে অনেকটাই। আর সোনাকে যে বলছি জামা প্যান্টটা চেঞ্জ করতে, যদিও প্যান্টটা চেঞ্জ করছে, স্কার্টটা খুলে প্যান্টটা ভেতরে পরা ছিল, আর ওপরে টি শার্টটা ওটা খুলতে চাইছে না, কারণ বলছে মা আজকে তো গরম নেই, বাইরে রোদ্দুর নেই, মেয়েটা খুলবো না, তো সেই কারণে খুলতে চাইছিল না। এদিকে আমার খুব গরম লাগছে, অস্বস্তি হচ্ছে, তো ওর কাছে একটু কোল্ড ড্রিঙ্কস চেয়ে নিলাম, কারণ ঠান্ডা ছিল তাই জন্য একটু চাইলাম, কারণ আমার কোল্ড ড্রিঙ্কসটা শেষ হয়ে গেছে, 7 আপটা, আপাতত ওরটা এক ঢোক খেলাম। এদিকে সোনার স্কুলের দেখো মার্কশিট, এটা ফুল কভারটা যেটা রয়েছে সেটা আর কি উইথ ফুল কভারে দিয়েছে। রেজাল্ট মার্কশিট যেটা, সেটা খুব ভালো করেছে, মোটামুটি সবই পেরেছে, যেহেতু ওরা ছোট তাই ওদের মার্কস দেয়নি, মানে কততে পরীক্ষা হয়েছে বা কত পেয়েছে সেরকম কিছু মার্কস দেয়নি। আমি ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে কততে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছে, কিছু তো লেখা নেই। বলছে না, যেহেতু ওরা ছোট, ওদের মুড অনুযায়ী ওরা লেখে, কোনো দিনে মুড হবে লিখবে, কোনো দিনে মুড হবে না লিখবে না, তো সে কারণে ওদের মার্কসটা দেওয়া হয়নি, যে যেমনভাবে লিখেছে তাকে সেভাবে গুড, ভেরি গুড এরকমভাবে আর কি লিখে দেওয়া হয়েছে। তো সব কটাতেই ও ভেরি গুড পেয়েছে, আর সব মানে বাংলা, ইংলিশ, অঙ্ক, ইভিএস সব কটাতেই মোটামুটি ভালো পেরেছে, সব কটাই পেরেছে। তো সেই কারণেই আর কি রাস্তায় আস্তে আস্তে বললো, মা আমাকে তো ম্যাডাম ভালো বলেছে, আমি তো সব পেরেছি, তাহলে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিতে হবে। তাই কোল্ড ড্রিঙ্কসটা যদিও আমি কিনতাম, কারণ ও অ্যাকচুয়ালি খায় ম্যাঙ্গো ফুটি, বাইরে বেরোলে ম্যাঙ্গো ফুটি খায়, আর ম্যাঙ্গো ফুটি ঘরে অনেকগুলো আনা আছে আপাতত, সেই কারণে ম্যাঙ্গো ফুটিটা নিলাম না। এটা দিয়েছে একটা ম্যাগাজিন, স্কুলে থেকে একটা ম্যাগাজিন দিয়েছে রেজাল্টের সাথে, যেটার মধ্যে অনেক রকম পিকচার আছে, তো সেগুলোকে এঁকে স্কুলে জমা করতে হবে। আর এখানে দিয়েছে টেলিগ্রাফ, শুক্রবার যেই পেপারগুলো হয় সেইগুলো, বাচ্চাদের কিডস পেজগুলো, ওইগুলো দেওয়া হয়েছে, প্রতি শুক্রবারই দেওয়া হয় বাচ্চাদেরকে পড়ানোর জন্য বা দেখানোর জন্য। ফাইলে সব ঢুকিয়ে রাখবো, কারণ এগুলো আবার মানডেতে জমা করতে হবে, এগুলো মানে শুধু মার্কশিটটা জমা করতে হবে। তো এখন আমি যাব রান্নাঘরে, আর গিয়ে খাবারের ব্যবস্থা করব। পেটের মধ্যে একেবারে ছুঁচো, বড় বড় ছুঁচো দৌড়াচ্ছে, খেতে হবে। তো আমার খাওয়া হয়ে গেছে, আর সোনাকে এখানে ম্যাঙ্গো ব্যানানা দিয়েছি কেটে, আর লাড্ডু নিয়েছে, কিন্তু ব্রেড খাবে না, তো সেই কারণে ওকে আর ব্রেড দিলাম না। আর জোর করে ব্রেড খাওয়ালে না, একদিন খাইয়েছিলাম তো বমি করে দিয়েছিল, সেই কারণে ব্রেডটা আমি জোর করে দিই না, ও ইচ্ছা যদি করে বলে তবেই দিই। আর ব্রেড আমি নিজেও খুব একটা খাই না, আজকে অনেক দিন পর, প্রায় 2 মাস পর ব্রেড আনা হয়েছে। এদিকে আজকে রান্না কমপ্লিট, এখন বাজে 2টো, পটল পোস্ত, আলু ভাজা, আর আছে মাছের, এখানে কাটা মাছ, যেটা মাছের মাথা দিয়ে ওটা করেছি, আর এখানে আছে আলু ভর্তা। এটা হচ্ছে মাছটা, আগেরটা ছিল আলু ভর্তা, আর আছে মুসুরির ডাল পেঁপে দিয়ে, তো এটা করেছি আজকে।